আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা হয়তো যে টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে টাইটেলে লেখা আছে খারাপ সময়। আসলে খারাপ সময় এরকম টাইটেল দেওয়ার কারণও আছে এবং এই খারাপ সময় নিয়েই আমি আজকে কথা বলব। আপনারা কে কীভাবে নিবেন সেটা আমি জানি না। তবে কথাগুলো সত্যি বাস্তবতার সাথে অবশ্যই মিল রয়েছে বলেই আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলব। আসলে কষ্ট পেতে, পেতে খারাপ সময় দেখতে, দেখতে আমরা এমন একটা পর্যায়ে চলে যাই নরমালি যে পর্যায়টার যে আমরা অভ্যস্ত হয়ে যাই। এই অভ্যস্ত হওয়ার কারণে আমরা কিন্তু একসময় এভাবে চলতে, চলতে কী হয় আমরা নিজেকে স্ট্রং করে ফেলি এই খারাপ পরিস্থিতিগুলোর সময়তে। তো খারাপ সময় আসলে সেটা নিয়ে কেউ ভাবে না নরমালি যে আমার লাইফে এরকম খারাপ সময় আসুক বা এরকম বলতে হচ্ছে যেকোনো খারাপ সময়। কেউ চায় না যে আমার লাইফে খারাপ সময় আসুক। বাট এই খারাপ সময়গুলো আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। এই শিক্ষাগুলো যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ যদি খারাপ সময় আপনার লাইফে আসে তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যে মানুষের রূপ। খারাপ সময়গুলোতে আপনি দেখবেন অনেক কাছের মানুষ চলে যায়। আবার অনেক দূরের মানুষ যাদেরকে আপনি কখনো কাছের ভাবেননি তারা কাছে চলে আসে। আসলে এই খারাপ সময়ের এটা হচ্ছে একটা বড় শিক্ষা। আসলে বাস্তবে এমনটা অনেকের সাথেই ঘটে যে যখন কোনো ক্রিটিক্যাল পর্যায়ে পড়ে অনেক কাছের মানুষ দূরে চলে যায়। যারা তাকে পাত্তা দেয় না বা তার ইস্যুটাকে নিয়ে ভাবে না। তারা দূরে চলে যায়। মনে করে যে আমরা এই বিষয়টা থেকে চলে গেলে তার সাথ ছেড়ে দিলে হয়তো আমরা ভালো থাকবো, তার যা হবে হোক। বাট আসলে কিন্তু সেটা না। কেউ যদি কখনো ভেবে থাকে যে আমি একজনকে ফাঁসিয়ে দিয়ে বা একজনকে বিপদে রেখে তার সাথ ছেড়ে দিলে আমি ভালো থাকবো, সে খারাপ থাকবে, তার যা হবে হোক, সেটা কিন্তু কখনোই ঠিক না। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সমানভাবেই দেখে এবং সমানভাবেই রাখে। যেহেতু পৃথিবী একটা পরীক্ষা কেন্দ্র এটা সকলেই জানেন। সেহেতু খারাপ সময়ে যেমন প্রত্যেকটা মানুষের মাঝে খারাপ সময় আসলে কষ্টের সঞ্চার হয়, তেমন এই কষ্টের সঞ্চারগুলো আমি কখনো চাই না যে কোনো মানুষের মাঝে যাক। তবে খারাপ সময় আপনারা সবাই চেষ্টা করবেন হচ্ছে সাথ দেওয়ার। সাথ দিলে কি হয় যে একাকিত্বতা দূর হয়। এই একাকিত্ব জিনিসটা অনেক খারাপ জিনিস যেটা মানুষকে খারাপ পর্যায়ে নিয়ে যায়। আসলে মানুষ সুইসাইড করে কখন বলুন তো? তখনই করে যখন তার মধ্যে একাকিত্ব কাজ করে, যখন তার সাথ দেওয়ার মতো কেউ থাকে না, তাকে বোঝার মতো কেউ থাকে না। তাই খারাপ সময়গুলোতে চেষ্টা করা উচিত আমাদের সকলেরই যে যার খারাপ সময় যাচ্ছে তার সাথ দেওয়া। আসলে এটা হচ্ছে সবথেকে বড় কথা। তা আমি পার্সোনালি মনে করি যে প্রত্যেকটা মানুষের লাইফে তেমন বড় ক্রিটিক্যাল কিছু না হলেও ছোট একটা হলেও খারাপ সময় আসার দরকার আছে। শুধু কাছের মানুষগুলোকে চিনার জন্য, আশেপাশের মানুষগুলোকে চিনার জন্য যে তাদের কাছে আপনার অবস্থানটা কোথায়? তারা আপনাকে নিয়ে কেমনটা ভাবে? এবং আপনার সাথে তাদের সম্পর্কটা সত্যি কি মুখের সম্পর্ক না আত্মার সম্পর্ক সেটাও বোঝার। তো বাস্তবতা আসলে অনেক কঠিন, বুঝতে গেলেও অনেক বিষয় আছে এই জায়গায়। তবে যে আমি যেটা চাই সকলের কাছে, আর এটা কোনো মোটিভেশন না কিছু না, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে খারাপ সময়গুলোতে আপনারা সকলেই চেষ্টা করবেন যার খারাপ সময় চলে তার সাথ দেওয়ার, তবে কখনো সাথ ছেড়ে দিবেন না। সাথ ছেড়ে দিলে বাস্তবে হয় কি ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনটা অনেক খারাপ জিনিস, এটা আপনারা সকলেই জানেন। ডিপ্রেশন একটা মানুষকে অনেক খারাপ পর্যায়ে নিয়ে যায়। আর যে আপনি খারাপ সময়গুলোতে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন সবসময় যে আপনি যাকে নিয়ে কখনো ভাববেন না, যার কাছে আপনার কোনো গুরুত্ব বা আপনার কাছে যার গুরুত্বটা নাই, কিন্তু দেখবেন নরমালি কী হয় খারাপ সময় তারাই পাশে এসে দাঁড়ায়। বাট আপনি যাকে বেশি বিশ্বাস করেন, যাকে বেশি কাছের ভাবেন, সেই মানুষটা আপনার সাথ ছেড়ে দেয়। আশা করি আমি কী বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তবে খারাপ সময়গুলো সকলেই কাটিয়ে উঠুক, আমি এটা চাই। তবে খারাপ সময় প্রত্যেকটা মানুষের লাইফে একবার হলেও আসা দরকার, শুধু কাছের মানুষগুলোকে চেনার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।